মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো এটা হচ্ছে শিবরাত্রির আগের দিনের ভিডিও। জানি আমি ভিডিওটা আমার দেওয়া হয়নি আর কি। তো এই যে দেখো, শিবরাত্রির আগের দিনের এটা ভিডিও। এইখানে আজকে আমি অনেকগুলো জামা কাপড় ভেজাবো আর কি, কাচতে হবে। তার সঙ্গে সঙ্গে বিছানার চাদরটাও, যেটা দেখতে পাচ্ছ, সেটাও তুলে নেব। আর যে বালিশের ওয়ারগুলো আছে ওইগুলো খুলে দেবো আর কি। একসঙ্গে সব কাপড় জামাগুলোই ভিজিয়ে দেব। এইখানে ভিডিওটা তুলতে তুলতে তারপর হঠাৎ করে দেখছি যে ভিডিওটা বন্ধ হয়ে গেছে। তো শিবরাত্রির আগের দিনের এইটুকুই ভিডিও তুলতে পেরেছি। তারপরে শিবরাত্রির দিনের ভিডিওই তোমরা দেখতে পাবে। আজকে অনেকগুলো জামা কাপড়ই ভেজাবার আছে। একসঙ্গে অনেকগুলো জামা কাপড় ভিজিয়ে দেব। তারপরে একসঙ্গেই সব কাচাকুচি করে নেবো আর কি। তো ওই যে বললাম না যে শিবরাত্রির আগের দিন তেমন কিছু একটা ভিডিও করতে পারিনি। এই যে শিবরাত্রির দিন সকাল সকালই চলে এসেছি ছাদে, যে জামা কাপড়গুলো কেচেছিলাম। তো কাচতে কাচতে অনেকটাই বেলা হয়ে গেছিলো, মানে 2টো 2:30 মানে 3টে মতো বেজে গেছিলো সব জামা কাপড়গুলো কাচতে কাচতে, ধুতে কাচতে আর কি। তো এই যে অনেকগুলো শোকায়নি। তো সব সকালেই চলে এসেছি ছাদে রোদে, সব কাপড় জামাগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। আজকে তা আমি উপোস আছি। তো কাজকর্মগুলো সব করে নিই, তারপরেই বিকেল দিকে মানে সন্ধ্যের দিকে যাব আর কি পুজো দিতে। ছাদে দেখতেই পাচ্ছ যে হাওয়া দিচ্ছে, কাপড়গুলোতে ক্লিপ লাগিয়ে দিতে হবে, নয়তো এক এক করে সব পড়বে। চলো এইদিকে তারটা তো কাপড়গুলো মেলে দিয়েছি, তো ওইদিকে আর জায়গা নেই। তো এই যে এইদিকে চলে এসেছি কাপড়গুলো মেলতে। তবে দেখতেই পাচ্ছ পাশে একটা দেওয়াল মতো আছে। তো আর কি, ওই জন্য সূর্যটা তো ওইদিকে আছে, তো এই দিকটা দেখো কেমন অন্ধকার অন্ধকার লাগছে। তবে সূর্যটা যখন ঘুরে যাবে তখন আবার এই দিকটা বেশ ভালোই আলো হয়ে যাবে। এখন মানে ক্যামেরাতে লাগছে অন্ধকার অন্ধকার, অতটাও অন্ধকার নেই আর কি। আর এই যে পাতলা যে ব্ল্যাঙ্কেটের মতোটা ছিল সেটাও ধুয়ে দিয়েছিলাম। আর এই যে দেখো কতগুলো কাপড় আমি একসঙ্গে কেচেছিলাম। তাছাড়াও আরেক বালতি কাপড় নিচে আর কি জড়ো করা ছিল বালতির মধ্যে, ওগুলো সব ভেজা ছিল। ওগুলো বেলার দিকে কেচেছিলাম, তো আমার ওইগুলো মনে ছিল না। পরে ওই যে আমার বর বললো যে এইগুলো আছে, তো ওই যে ওইগুলো ও আবার মেলে দিয়েছিল। তবে সেই কাপড়গুলো এখানে আর নেই, ওগুলো পরেই মেলা হয়েছিল। এমনিতেই দেখো পুরো ভর্তি হয়ে গেছে কাপড়ে, আর জায়গাও নেই মেলার। তো এইগুলো খুব একটা ভেজা নেই, প্রায় শুকিয়ে গেছে, একটু রোদে দিলেই হবে। তারপরে ওইগুলো আবার মেলে দেওয়া হবে। ঘরে তেমন কোনো একটা কাজ হয়নি। আজকে ভাবছি যে রান্নাটাও তাড়াতাড়ি করে করে নেবো, একসঙ্গে রান্নাও করব আর ঘরের কাজগুলো একদিকে সারবো। তো সবার প্রথমে কাপড়গুলো মেলে দিলাম, ওই যে শুকিয়ে যাবে। তো এই যে দেখো চলে এসেছি রান্নাঘরে। আর রাতে যে রুটি করেছিলাম, তো এই যে আটার যে গুঁড়োগুলো থাকে সেইগুলো মোছা হয়নি। তো আমি এই যে প্রথমেই রান্নাঘরে চলে এসেছি, ওইগুলোই আগে মুছে নিচ্ছি। তো চা করিনি এখনো পর্যন্ত, তারপরে চাটা করে নেব। কাপড় জামা ছেড়ে আমি চেঞ্জ করে চলে এসেছি। আর এই যে ঘরটা এখনো পর্যন্ত ঝাড় দিইনি, তো এই যে ঘরটাও ঝাড় দিয়ে নেব। প্রথমে ভাবলাম যে এই যে কেমন লাগছে, আটার গুঁড়োগুলো আছে, দেখতে খুবই বাজে লাগছে। রাতে আর মোছা হয়নি আর কি, ইচ্ছে করছিল না মুছতে। তো ওই যে শুয়ে গেছিলাম, তো আর মোছা হলো না। তো এখনই মুছে নিচ্ছি তাড়াতাড়ি করে। আর চলো এদিকে আমি চাটাও চাপিয়ে দেব, তারপরে ঘরের কাজগুলো এক এক করে করবো আর কি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই জানাবে। জানি আমার অনেক দিন গ্যাপ হয়ে গেছে, তাও বলছি পাশে থাকবে। তোমরা যদি পাশে থাকো তাহলে আমার ভিডিও দেওয়ার ইচ্ছেটা থাকবে। একবার করে মনে হচ্ছে আর থাক ভিডিওই করব না। তো যাই হোক, তোমরা যদি পাশে থাকো তাহলে আমার ভিডিও করার ইচ্ছেটা থাকবে।
তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তার সঙ্গে পাশে যে বেল আইকনটি আছে সেটা একবার প্রেস করে দেবে, আর পারলে একটা লাইক করে দিবে, আর কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন হলো, তোমাদের কাছে কেমন লাগলো। একটু হলেও যদি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবে করি আর কি। তো এই যে আটার গুঁড়োগুলোই এখন আমি ভালো করে মুছে নিচ্ছি। এতটাই বাজে লাগছে দেখতে যে কিছু বলার নেই। রাতেই মুছে রাখি, তবে মাঝে মাঝে আবার হয় না। তো এই যে মনে হয় যে শুয়ে যায় থাক, যেদিনকে রাত হয়ে যায়। তো এই যে দেখো এখন মুছে নিচ্ছি, আর ভাবছি যে কতটা বাজে লাগছে দেখতে। দেখো পুরো মানে স্ল্যাবটা ভর্তি হয়ে গেছে আটার গুঁড়োতে। তো এবারে চাটাও করে নেবো ওদের জন্য, ওদেরকে চাটা দিয়ে দেবো। এই যে গ্যাসের স্ল্যাবটা খুব ভালো করে মুছে নিই এখন। আর গ্যাসের মধ্যে যে ওভেনটা আছে সেটাও আমি ধুয়ে নেবো, কারণ ওই ওভেনটাতেও তো আটার গুঁড়োগুলো আছে আর কি। তো ওই ওভেনটাও ধুয়ে নিতে হবে, নয়তো ওই ওভেনটার জন্য আরও চারিদিকে ছড়িয়ে যাবে। তো এই যে দেখো এদিকে আমি গ্যাসের যে ওভেনটা সেটাই এখন আমি ভালো করে ধুয়ে নিলাম। তার সাথে সাথে গ্যাস ওভেনটাও ধুয়ে নিলাম, আর গ্যাসের স্ল্যাবটা তো আগেই মুছে নিয়েছি ভালো করে। আর এদিকে দেখো এতক্ষণ পর আমি চাটা চাপালাম, মানে প্রায় অনেকক্ষণ পরেই চাটা চাপিয়েছি আর কি। আজকে ওই যে ওদের তিনজনাকার জন্যে চা করে নিচ্ছি, তবে আজকে চাটা লাল চা করে নিচ্ছি। আর সাথে সাথে মেয়েটা বলছে ও চা খাবে, তো ওই যে এখন ওকে চা বিস্কিটসই খাইয়ে দেবো। আর এই যে তিনজনের জন্য 3 কাপ চা করে নিলাম। চাটা দেওয়ার পরেই আমি রান্নাটাও শুরু করে দেব। যত তাড়াতাড়ি কাজগুলো হয় ততই আমার জন্যই ভালো আর কি। তো এই যে দেখো এদিকে চা আর বিস্কিটস দিয়ে দিয়েছি আর কি। আর এই যে এইরকম বিস্কুটগুলো দিলাম। তো মেয়েটা বলছে যে এই বিস্কুটটা খাবো না, তো ওকে আবার আলাদা রকম বিস্কুট দিলাম আর কি। আর এই যে প্রথমে আমি ডালটা চাপিয়ে দিয়েছি। তো তারপর ওই যে হলুদে মানে যে মশলার ডিব্বাটা আছে সেই ডিব্বাটা থেকে দেখছি যে হলুদটা বের করা নেই। তো এই যে এখন আমি হলুদটাই ঢেলে নিলাম। হলুদটা ঢালতে ঢালতে একটুখানি হলুদ পড়েও গেল। তো এই যে টিফিন বাটিটা আছে সেই ঢাকনাটা মধ্যে পড়েছে আর কি। তো এই যে দেখো আমি এই যে পরিষ্কার করে নিচ্ছি। আর এবারে আমাদের লুজ হলুদটা এনেছে, নয়তো প্রত্যেকবার প্যাকেট হলুদটা নিয়ে আসে। তো এই যে এবারে লুজ হলুদটা নিয়ে এসেছে, তবে এই হলুদটাও খারাপ নয়, এই হলুদটাও বেশ ভালো, রঙটা ভালোই আসছে আর কি। আর মনে হয় সেদিনকে মুগের ডাল করেছিলাম, তো প্রথমেই রান্নার মধ্যে ডালটা চাপিয়ে দিয়েছি ওদেরকে চাটা দিয়ে পরেই। যে হলুদটা পড়েছিল ঢাকনার মধ্যে, এই যে দেখো এখন আমি হলুদটা ঢেলে দিলাম। আর তার সাথে সাথে যে টিফিন বাটিটা আছে ঢাকনাটা সেটাও একটুখানি মানে আগে তো ভালো করে মুছেই নিয়েছি, তো একটুখানি ধুয়ে নিলাম। হলুদ পড়লে তো জানোই তো, মানে যেখানে হলুদটা পড়বে সেই জায়গাটা পুরো হলুদ হলুদ হয়ে যাবে। তো এই যে এখন আমি হলুদটা ভালো করে মানে যতটা দরকার আমি ঢেলে নিয়েছি। আর এই যে টিফিন বাটিটা এখন আমি রেখে দিলাম, আর হলুদের যে প্যাকেটটা ওইটাও সাথে সাথে রেখে দিলাম। আর এই যে দেখো এদিকে আমি ডালটাও চাপিয়ে দিয়েছি, আর ওইদিকে আলু আর সয়াবিন দিয়ে তরকারি করব। তো এই যে সয়াবিনটা একটা ওভেনের মধ্যে মানে একটুখানি ভাপিয়ে নেবো আর কি, ফুটিয়ে নেবো আর কি। আর এদিকে আমি আলুটা সেদ্ধ করে নিয়েছি, তো দুটো তাড়াতাড়ি আবার হয়ে যাবে। তো এই যে দেখো সয়াবিনটা একটুখানি মানে একটুখানি গরম করে নিয়েছিলাম। আর এই যে এখন জলটা হাতে করে নিংড়ে নিংড়ে ভালো করে ছেড়ে নিয়েছি। আর এই যে কড়াইয়ের মধ্যে তেল আর পাঁচফোড়ন দিয়ে দিয়েছিলাম, তবে একটু বেশি করেই তেলটা দিয়েছিলাম, সয়াবিনটা যেন একটু ভালো করে ভাজা হয়, তাহলে তরকারিটা খেতে ভালো লাগে। তো প্রথমে যদি সয়াবিনটা এমনি করে ভেজে নেওয়া হয়, তা ভেজে পরে তুলে নেওয়া যায় তাহলে তো আলোই ভালো হয়। তো এই যে দেখো আমি সয়াবিনটা এদিকে চাপিয়ে দিয়েছিলাম আর কি, মানে ভালো করে ভেজে নিয়েছিলাম। আর এদিকে আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে আমি একটা টমেটো কেটে নিচ্ছি, তরকারিটা আগে করে নেবো। আর ওইদিকে তো ডালটা চাপিয়ে দিয়েছি দেখলেই তো তোমরা।
আর এদিকে আমি তরকারিটা করে নিচ্ছি। কোনো নিরামিষ তরকারিতে একটু টমেটো দিলে বেশ ভালোই হয় তরকারিটা খেতে। তো আজকে তো শিবরাত্রি, ওই জন্য নিরামিষই করছি। নিরামিষের মধ্যে যে কি রান্না করব বুঝতে পারি না। তো ওই যে সোয়াবিনটা ছিল, তো ভাবছি যে সোয়াবিন আলু তরকারিটাই করে নিই। সোয়াবিন আলু তরকারিটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আলুটা তো সেদ্ধ হয়ে গেছে, তো সোয়াবিনটা খুব ভালো করে ভেজে নিয়েছিলাম আর তার সাথে সাথে আলুটাও দিয়ে দিয়েছিলাম। এই যে দেখো তরকারিটা আমার প্রায় হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এরকম একটু ঝোল ঝোলও না রাখতে পারো আর কি। তো আমি একটু ফুটিয়ে নেব, তারপরে রাখবো আর কি। আর এদিকে ভাতের জলটাও চাপিয়ে দিয়েছি আর চালটা ধুয়ে নিয়েছি ভালো করে। তো এদিকে আমি ভাতটাও চাপিয়ে দেবো। আর একটু করে ধনেপাতা ছিল, ভাবলাম যে একটু ধনেপাতাটা বেটে দিই। নিরামিষের দিনে দেখবে কি রান্না করব বুঝতে পারি না। কি রান্না করেছিলাম দেখে নাও একবার, একটু ঝোল যদিও বা হয়ে গেছিল, তোমাদেরকে একটু দেখিয়েছিলাম। চাপ হলে কি এই খেতে যে ভালো লাগে। ধনেপাতা বাটা আর তার সঙ্গে করেছিলাম মুগের ডাল, আর এদিকে আছে সোয়াবিন আলুর তরকারি, আর ভাতটা তো হচ্ছে। আজকে রান্নার মধ্যে ছিল ওই যে সোয়াবিন আলুর তরকারি, তার সঙ্গে করেছিল মুগের ডাল আর ধনেপাতা বেটেছিলাম, আর তার সঙ্গে ভাত তো থাকবেই। তো এই আজকে রান্না বান্না করেছিলাম। আর তারপরে ভাতটা চাপিয়ে পরে তরকারিগুলো তো আগে করে নিয়েছিলাম, তারপরে ধনেপাতাটা বেটেছিলাম। আর ভাতটা চাপিয়ে পরে এই যে দেখো ঘরটা মোছা হয়নি, এইটা আর কি শেষ কাজ আর কি, ঘরটা মোছা হয়নি। তো এই যে ঘরটা এখন মুছে নিচ্ছি। আর সামনের রুমের বিছানাটাও ঝাড়া হয়নি, ওই বিছানাটাও ঝেড়ে নেব। তো এই দিকটা পুরোটা মুছে বেরিয়ে যায়, তারপরে সামনের রুমের বিছানাটা ঝেড়ে নেবো আর কি। তো এই যে ঘরটাই এখন মুছে নিচ্ছি তাড়াতাড়ি করে। তো শিবরাত্রিটা লাগছে বিকেল 4:45টার সময়। তো তারপরে যাব, তবে আমার যেতে যেতে সন্ধে হয়ে গেছিলো, ওই 6:45 মতো হয়ে গেছিলো। তো এই যে কাজগুলো করছি, এখন দেরি আছে অবশ্য যেতে। তো এখন যখন ঘরটা মুছছি ওই 12টা 12:30 মতো বাজে। তো রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে গেছে। তো এই যে সবার শেষে ভাতটা চাপিয়েছি, ওইটাই নামিয়ে নেবো আর কি, হয়নি এখনও পর্যন্ত। তো এই যে দেখো রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছিলাম, আর বাসন যা ছিল ওগুলো ধুয়েও নিয়েছিলাম। তো এখন ওই কটা 2:30 3টে মতো বাজবে, 3টে 3:30 মানে হয়নি। তো এই যে দেখো একদম রান্নাঘরটা ঝকঝক তকতকে করে নিয়েছি, গ্যাস ট্যাস একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, আর নিচটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। এখানে একটু ডাল আর তরকারি আছে আর কি, তো রাতে হয়ে যাবে। বাসনগুলো ধুয়ে পরে যেখানে জায়গার মতো রেখে দিয়েছি, যেখানে যে বাসনটা থাকে। তো রান্নাঘরটা দেখো একদম পরিষ্কার আছে, পুরো একদম গুছিয়ে দিয়েছি। আজকে স্নানটা আমি দেরি করে করেছি, সব কাজবাজ বাগিয়ে তারপরে আমি স্নানটা করেছি। তো এই যে দেখো সন্ধ্যাবেলায় ঠাকুর ঘরের সন্ধ্যাটা দিয়ে দিয়েছিলাম, আর এই যে ঠাকুরের যে থালাটা সেটা গুছিয়ে নিয়েছি। তো প্রত্যেকবারে ছেলেটাকে নিয়ে যাই, তাড়াতাড়ি আমি ঠাকুর শিবরাত্রিতে জল ঢেলে আসি আর কি। তো ছেলেটাকে নিয়ে যাই, ওর এবারে যেহেতু পরীক্ষা, তো ওই জন্য ওকে আর বলিনি। তো ওর বাবার আসার কথা ছিল, আমার বরের আসার কথা ছিল। তো যাই হোক ও আসতে পারেনি। তো আমি বললাম যাই তাহলে, দেরিও হচ্ছে আর এদিকে রাতও হচ্ছে। তো এই যে দেখো আমি পুজো দিয়ে চলে এসেছি, আর এই যে দেখো ঠাকুরের প্রসাদটা ওদেরকে দিয়ে দিয়েছিলাম, ফুলটা ঠেকিয়ে দিয়েছিলাম আগে, তারপরে প্রসাদটা দিয়ে দিয়েছিলাম আর কি। সো বন্ধুরা, রেডি হয়ে গেছি শিবরাত্রি পুজো দেওয়ার জন্য। তো এখন ওই 6:45 বাজে। তো এই যে এখনই যাচ্ছি পুজো দিতে, আর ঠাকুরের থালাটা রেডি করে রেখেছি, ওইটা ঠাকুর ঘরে আছে। তো যাব, এখনই নিয়ে আসব। তবে মন্দিরে কিছু ভিডিও করতে পারবো না, কারণ কি ভিডিও করে দেওয়ার জন্য কেউ নেই।
নিজে তো পুজো দেবো, কি করে ভিডিও করব। আর ছেলেটার পরীক্ষা চলছে, ওকে তো নিয়ে যেতে পারছি না। আর এদিকে আমার বড় বাড়িতে নেই, নয়তো ওকে ভেবেছিলাম নিয়ে যাব। আর রাতও হচ্ছে, ওই জন্য যাচ্ছি। এখন পুজোটা দিয়ে আসি, তারপর পুজোটা দিয়ে এসে পরে তারপর আবার তোমাদের সাথে দেখা করব। রেডি হয়ে গেছি, দেখো এবার বেরোবো। ফোনটা নিয়ে যাবো নাকি? ফোনটা নিয়ে যে বন্ধুরা দেখো, এই মাত্র পুজো দিয়ে এলাম। তো এই যে পুজোর থালাটা এখানে আছে, আর ওদেরকে স্নান জল দিয়েছি, আর প্রসাদও দিয়েছিলাম আর কি। ঠাকুরের ফুলটা মাথায় ঠেকিয়েছিলাম। তো এই যে দেখো, আমি এখন জল খাইনি, এই যে একটু প্রসাদ খেয়ে জলটা খেয়ে নেব। আজকের মতো এতটাই, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো এবার থেকে চেষ্টা করব প্রত্যেক দিন ভিডিও দেওয়ার, প্রত্যেক দিন না পারলেও একদিন পর পর ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এই যে সাবুটা ভিজিয়েছিলাম, সেই সাবুটাই আমি মানে ফল, নারকেল কুড়োনো সব দিয়ে, কলা প্যাড়া সব দিয়ে, আমুল দুধও দিয়েছিলাম, চিনিও দিয়েছিলাম, মিষ্টি সব দিয়ে এই যে এখন আমি রাতের খাবারটা খেয়ে নিচ্ছি। সবাই ভালো থেকো, গুড নাইট, টাটা।